এই বিদ্যুতের সমস্যা কি আর বাংলাদেশ থেকে যাবে না? আমরা গ্রামের মানুষ কি এরকমই কষ্ট করতে থাকবো? সরকার পরিবর্তন হলো, কি জানি শেখ হাসিনা মনে করেন যে ধ্বংসস্তূপ ফেলে দিয়ে গেছে বাংলাদেশে। এখন এই সরকারের জিনিসটা গুছাতে অনেক কষ্ট হচ্ছে, সব কিছু ঠিকঠাক করতে অনেক কষ্ট এবং পরিশ্রমের বিষয় এবং অতি কৌশলেরও বিষয় রয়েছে। তো সরকারের প্রতি দোষ নাই। 16 বছরের যে কর্মকাণ্ড, 16 বছরের ধ্বংসস্তূপ পরিপূর্ণ করতে, ঠিকঠাক করতে একটু সময় লাগবে, চোখ নাই। কিন্তু বিষয় আজকের ভিডিওটা খুবই কষ্টের সাথে বানিয়েছি যে গ্রাম অঞ্চলের মানুষ যারা আছে এদেরকে বিদ্যুতের বিষয়ে অনেক কষ্ট হয়। বিদ্যুৎ যখন যাই একবার যদি বিদ্যুৎ টান দেয় আধা ঘন্টা, 1 ঘন্টা, আধা ঘন্টা তো নয়ই, 1 ঘন্টা এবং 1 ঘন্টা 30 মিনিট এরকম বিদ্যুৎ চলে যায়, বিদ্যুৎ আসে না। এবং সারা দিনের মধ্যে কমসে কম 3-4 বার করে চলে যায়। আর রাত আসলে কমসে কম রাত 12টা 1টার দিকেও বিদ্যুৎ চলে যায়। গেলে তো ভাই মনে করেন যে 1-2 ঘন্টার কমে আসেই না ভাই। খুবই কষ্টের সাথে বিষয়টা আমি জানাচ্ছি। আমার ভিডিওটা আজ খুবই কষ্টের সাথে বানানো হয়েছে, যে খুবই পেরেশানিতে যখন আমি ভিডিওটি বানাচ্ছি এই সময়ও বিদ্যুৎ নাই। আমি ঘেমে আমার শরীরের খুব খারাপ অবস্থা। এবং আমাদের বাড়িতে আমাদের দাদা, নানা এবং ছোট বাচ্চারাও আছে, তাদের খুব খারাপ অবস্থা। গ্রাম অঞ্চলের মানুষ কি ভাই মানুষ না? শুধু দেখিতে শহর অঞ্চলে বিদ্যুৎ থাকে, গ্রাম অঞ্চলে বিদ্যুৎ অনেক কমে যায়। শহর অঞ্চলের মানুষ হয়তো কম্পিউটার, ল্যাপটপ আছে, কাজ বেশি করে তার দরকার হয়, কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ কি মানুষ না? বিদ্যুৎ হয়তো নিতে পারে 24 ঘন্টার ভিতর, মানে একদিনে এক রাতের ভিতর হয়তো 3 বার করে নিতে পারে। এবং নিলে হয়তো আধা ঘন্টা ধরলাম, আধা ঘন্টা কি কম সময়? ধরলাম আধা ঘন্টা নিল, এর বেশি কেন নিবে? গ্রাম অঞ্চলের মানুষ কি মানুষ না? গ্রাম অঞ্চলে এরকম মানে বিদ্যুৎ চলে যায়, খুবই খুবই পেরেশানি যাচ্ছি। এই বিষয়টি যদি কোনো সরকারি কর্মকর্তার চোখে পড়ে থাকে, এই ভিডিওটি পড়ে থাকে, তো বিষয়টি অবশ্যই সমাধান করবেন। বিশেষ করে এই জায়গাটি, বিশেষ করে পাবনা জেলায় এই সমস্যাটি হচ্ছে, বা পুরো বাংলাদেশেও হচ্ছে, কিন্তু পাবনা জেলায়ও এই সমস্যাটি হচ্ছে। একটু হাইলাইট করলাম, অবশ্যই সমাধান করার চেষ্টা করবেন। আমি জানি না এই ভিডিওটি কোনো সরকারি কর্মকর্তার কাছে যাবে কি যাবে না। আমার মনে করেন মনোবল কম, যে যাবে কি যাবে না। না, ইনশাল্লাহ আল্লাহ পাক যদি কোনো সরকারি কর্মকর্তা বা কোনো প্রভাবশালী ব্যক্তির হাতে হাতে এই ভিডিওটি যাওয়ায়, তাহলে তাদেরকে বলবো অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। গ্রামের মানুষও মানুষ, অবশ্যই বিদ্যুৎ সাপ্লাই বেশি বেশি দিবেন এবং আমাদের এই সমস্যা এবং কষ্ট হতে অবশ্যই বাঁচানোর চেষ্টা করবেন। আপনারা উপরের লোক, আপনারা যা সিদ্ধান্ত নেবেন পুরো বাংলাদেশ সেই নিয়মেই ঘুরবে। আপনারা অবশ্যই বুঝে শুনে এবং কৌশলে সিদ্ধান্ত নেবেন, জনগণের যাতে ভালো হয় এবং জনগণ যদি একটু শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা নেবেন। আর গ্রাম অঞ্চলের শহরের তুলনায় গ্রাম অঞ্চলের একটু দাম কম দেওয়া হয়, গ্রাম অঞ্চলের দাম কম দিবেন না। গ্রাম অঞ্চলের ধান, পাট এগুলো অনেক কিছু উৎপন্ন হয় গ্রাম অঞ্চলে। এগুলো আপনাদের শহর অঞ্চলে গিয়ে শহর অঞ্চলের মানুষরা খেতে পায়, এগুলো পায়। গ্রাম থেকেই এগুলো শহরে যেতে পারে। গ্রামকে অবহেলা করার কিছু নেই। অবশ্যই গ্রামের অনেক রোড আছে, সেগুলো কাঁচা, সেগুলো পাকা হয়নি। সরকারি কর্মকর্তারা যারা আছেন এরা বেশিরভাগই মানে রাজনৈতিক নেতা জাতীয় যারা আছেন এরা বেশিরভাগই মানে দুর্নীতিগ্রস্ত। মানে শেখ হাসিনার আমলে সব সব মানে দুর্নীতিগ্রস্ত, একটাও আর দুর্নীতি ছাড়া নাই। তো এখন সরকার পরিবর্তন হচ্ছে, সব কিছু আস্তে আস্তে আপডেট করতেছে। আমি তাড়াহুড়া করছি না, আমি অবশ্যই ধৈর্য ধরবো, দেখি এই সরকার কী করে। 16 বছরের ভাই ধ্বংসস্তূপ ওই একটু কভার করতে টাইম লাগবেই, স্বাভাবিক বিষয়। দেখি এই সরকার আর কী করে। আমি তো চাই এই সরকার 5 বছর ক্ষমতায় থাকুক, এটা তো আমি চাই। এখন ভালো কোনটা খারাপ কোনটা এখনও সেটা আমার মনে করেন যে ছোট মানুষ বোঝার মতো হয়নি। যতটুকু আমি বুঝি ততটুকু, যে সরকার 5 বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশে বড় একটা আপডেট আসবে।